পুলিশের। বিজেপির রাজ্য সভাপতি তার সভার অনুমতিও দেয়নি পুলিশ। 9, 10, 11 জানুয়ারি 3টি সভা শ্রমিক ভট্টাচার্যের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 3টি সভার এই অনুমতি পেতে আদালতের দ্বারস্থ বিজেপি। চলে যাবো সৈকতের কাছে সরাসরি। সৈকত, যে কথা আমি অনন্যাকেও জিজ্ঞেস করছিলাম, তোমাকেও একই কথা জিজ্ঞেস করবো। এই রাজ্যে এটাই দস্তুর, তাহলে রাজ্যে বিরোধী দল, সে সভাপতি হোক বা বিরোধী দলনেতা, তাদের সভা করতে গেলে আদালতের দ্বারস্থ হতেই হবে। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে কোনো কারণ কি আদৌ দেখাতে পেরেছে পুলিশ? কেন সভার অনুমতি নয়? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের এই উত্তরবঙ্গে 3 দিনের সভা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, 9, 10 এবং 11 জানুয়ারি, এই সভায় পুলিশ পারমিশন চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ পারমিশন মেলেনি। এক্স্যাক্ট কী কারণে নির্দিষ্টভাবে কোনো কারণ কিন্তু দেখানো হচ্ছে না, বা পুলিশের থেকে নির্দিষ্টভাবে কোনো কারণ জানানো হচ্ছে না। কিন্তু যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে সভা করা যাবে না। সেক্ষেত্রে বিজেপির রাজ্য নেতৃত্ব পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল যে ঠিক কী কারণে এই অবস্ট্রাকশন আসছে, সেটা কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। তবে যেটা জানা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব আদালতের দ্বারস্থ হতে পারে। অন্যদিকে শুভেন্দু অধিকারীরও সভা নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন, সেটা ইতিমধ্যেই হাইকোর্টে সেই আবেদন করতে চলেছেন বিরোধী দলনেতা। শ্রমিক ভট্টাচার্যের বিষয়টা নিয়েও, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী দুজনেই আদালতের দ্বারস্থ হতে চলেছেন। এই যে বারবার বাধা দেওয়া হচ্ছে, এই নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, একবার শুনে নেওয়া যাক। শ্রমিক দার সঙ্গে আমার কথা হয়েছে, মূলত কোচবিহার জেলাতে এটা বেশি করে হচ্ছে। ইতিমধ্যে মিঠুনদার কর্মসূচি আমরা হাইকোর্টে গিয়ে করেছি। শ্রমিকদার সঙ্গে আমি কথা বলে নিয়েছি। আমি যে পদ্ধতিতে 104 বার করেছি, সেই পদ্ধতিতে আমাদের ফলো করতে হবে জানুয়ারি মাসটা। তারপরে ভোট ঘোষণা হয়ে যাবে, তখন নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে, তখন এইসব সাহস ওরা দেখাতে পারবে না। তারপরে মমতা ব্যানার্জি সরকার প্রাক্তন হবে। আজকে যে পুলিশ অফিসাররা, যে এসডিওরা আমাদের পারমিশন বাতিল করছে, মে মাসে তাদের সঙ্গে আমাদের লাল গোলাপের মধ্য দিয়ে দেখা হবে। আমরা শুনছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং শুভেন্দু অধিকারী বলছিলেন যে 104টি সভার ক্ষেত্রে ঠিক যে পদ্ধতি আমরা গিয়েছি, সেই পদ্ধতিতেই যেতে হবে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, এটা তো তাহলে আপনাদের একটা অভ্যেস হয়ে গেছে, এই রাজ্যের দস্তুর, আপনাদের সভায় বাধা দেওয়া হবে এবং আপনারা প্রতিদিন একটা করে মামলা ঠুকবেন, অনুমতি বের করবেন, তাই তো? এটাই হচ্ছে বিরোধী পরিসরের রাজনীতির নিউ নরমাল। যে ভারতীয় জনতা পার্টি, যারা আসল বিরোধিতার লাইন নিয়ে রাস্তায় নেমে পথে ঘাটে পরিবর্তন সংকল্প সভা, পরিবর্তন যাত্রা, পরিবর্তন মাইক্রো মিটিং, স্ট্রিট কর্নার করছে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা পুলিশি বাধা পাচ্ছি। এবং যারা, যে বামপন্থীরা, যে কংগ্রেসীরা, যে লেফট লিবারেলরা তথাকথিত সেটিং 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 বলেন, দেখুন তাদের কোনো সভায় কিন্তু এই বাধা দেওয়া হচ্ছে না। এমনকি বিশ্ব ইজতেমা চলছে হুগলির দাঁতপুরের পুইনানে, সেই বিশ্ব ইজতেমাতে ডিএম, এসপি, সংখ্যালঘু দপ্তরের অফিসার থেকে রাজ্যের সমস্ত মন্ত্রীরা গিয়ে তদারক করছেন। অথচ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরের একমাত্র রাজনৈতিক দল, প্রধান বিরোধী দল, তারা কোনো কিছু সভা সমিতি করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। যত বেশি বাধা আসবে তত ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে, এবং আদালত আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে বিবেচনা করে অনুমতি দিচ্ছে। আমরা সেভাবে অনুমতি নিয়ে সভা সমিতি করব এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করব। জগন্নাথ, একটা প্রশ্ন আছে আমার আপনার কাছে। আমরা দেখেছি গতকালই আমরা লাগাতার উমর খালিদ শারজিল ইমামদের কথা বলছিলাম, তাদের বেল গ্রান্ট হয়নি, তাদের জামিন হয়নি, সেটা নিয়ে লাগাতার খবর করছিলাম, এবং তখনই বারবার মনে হচ্ছিল যাদবপুরে যখন এই উমর শারজিলদের সমর্থনে মিছিল বেরোয়, তখন মমতার পুলিশ হাত গুটিয়ে বসে থাকে, অথচ সনাতনীরা পথে নামলে তাদের উপর লাঠি নেমে আসে। আপনারা পথে নামতে পারেনি না, আদালত না ঘুরে, এ কোন রাজনীতি, এ কোন রাজনৈতিক বাধ্যবাধকতা? একই কথা তো আমরা বারবার এই এসআইআর কে নিয়ে বলছি। আমরা এসআইআর নিয়ে যখন বলছি যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বা বাংলাদেশ থেকে আসা, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে আসা রোহিঙ্গা, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। উমর খালিদ বা শারজিল ইমামের কথা তো বাদ দিন,
এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, বিদেশি নাগরিকদের নাম। তৃণমূল কংগ্রেস ঘুরিয়ে তাকে তো সমর্থন করছে, কখনো বলছে না যে এদের নাম বাদ দেওয়া উচিত। এখনো পর্যন্ত এই পুরো ভোটার তালিকা সংশোধনের কাজে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রীর মুখে শুনেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে, বেশ। রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে? ওরা উল্টে বলছে রোহিঙ্গা কোথায়। কি মুশকিল কাণ্ড! রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার বদলে বলছি রোহিঙ্গা কোথায়। এতেই বোঝা যাচ্ছে যে এই সরকারটা রাষ্ট্র বিরোধী, অরাষ্ট্রীয় শক্তির সমর্থনে এই সরকারটা চলছে। এবং ভারতীয় জনতা পার্টির কাছে এই লড়াই, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, কোনো রাজনৈতিক লড়াই নয়। এই অরাষ্ট্রীয় শক্তির হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা করছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিসবাবু, আপনি তো দীর্ঘদিন পুলিশে কাজ করেছেন, আচ্ছা বলুন তো, সমস্ত কিছু তো শান্ত রয়েছে, এই মিছিলগুলোর অনুমতি যখন আদালত ঘুরে পাওয়া যাচ্ছে তখন মিছিল করা যাচ্ছে, তখন সভা করা যাচ্ছে, তার আগে পুলিশ দিতে পারে না? দেখুন, এটা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে শান্তিপূর্ণভাবে সভা সমিতি বা কোথাও জমায়েত করার জন্য, যে তার জন্য এটা সংবিধানকে যদি কেউ এটা বারবার করে লঙ্ঘিত করে, সেজন্য অনারেবল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার এটা নিয়ে তার ভার্ডিক্ট আছে। তারপরেও যেটা সাংবিধানিক অধিকারকে যদি খর্ব করা হয়, আমার মনে হয় এবার আমাদের সময় এসছে এই ধরনের কোনো মামলা দায়ের করা দরকার, যে বারবার এই 106 বার না 107 বার ওনাকে মাননীয় বিরোধী দলনেতাকে অনুমতি দেওয়া হয়নি, আর আমাদের মাননীয় রাজ্য সভাপতিও থাকবেন। তো এটা তো আমরা তো কোনো বিরোধী পক্ষের কাজ হচ্ছে যে সরকারের যে ত্রুটি সেগুলোকে লোকের সামনে নিয়ে আসা, সমাজে নিয়ে আসা। না হলে সরকার তো তার যে ত্রুটি সেগুলো শুধরাতে পারবেন, এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই ভয়েসটা তুলে ধরার। এটা গণতন্ত্রকে খর্ব করা হয়। এবং একই সাথে আপনারা দেখছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে নৈরাজ্য অরাজকতা যেগুলো চলছে, এবং মানুষের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, বিরোধীদের কণ্ঠকে হত্যা করা হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে এই যে সরকার যে কাজটা করছেন, তো এখানে আমার মনে হয় যে আমাদের এই পদ্ধতি যদি হয় তাহলে ভারতবর্ষের সংবিধান লঙ্ঘিত হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ যে কোর্ট আছে তার ইন্টারভেন করে এই প্রতি অবশ্যই এই সরকারকে যে তার জন্য যা ভার্ডিক্ট আসা উচিত করে মানুষের অধিকারকে আবার সুপ্রতিষ্ঠিত করা উচিত। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আরেকবার অনন্যার কাছে চলে যাবো। একটু অনন্যা, তুমি লাগাতার শুনছিলে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, তুমি শুনলে দেবাশিস ধরের বক্তব্য। আমরা প্রত্যেক প্রতিক্রিয়ায় একটা জিনিস বুঝতে পারছি, সবাই ধরেই নিয়েছেন এ রাজ্যে এটাই এখন দস্তুর হয়ে গিয়েছে। ভয় পাচ্ছে শাসক দল বিরোধীদের জায়গা ছেড়ে দিতে। অদ্ভুত স্বৈরাচারিতা চলছে। আমার হাতে পুলিশ, আমি নিজে পুলিশ মন্ত্রী, আমি যা খুশি তাই করব। বিরোধী যারা করতে আসবে, বিরোধী দল যারা করবে তাদের সবাই বাধা দেব। সনাতনী তারা যদি তাদের প্রতিবাদ দেখাতে আসে তাদেরকে আমি মারধর করব। চাকরি প্রার্থী নিজেদের হকের চাকরি চাইতে যখন রাস্তায় বসে থাকবে তাদেরকে আমি লাঠিপেটা করে তুলে দেব। এক অদ্ভুত নিজস্ব স্বৈরাচারিতা চলছে এই রাজ্যে। এই দেশে তো আরও অনেক রাজ্য রয়েছে, সেখানে বিরোধী দলনেতারা রয়েছে। লোকসভায় রাহুল গান্ধী বিরোধী দলনেতা, কখনো শুনেছো এখনো পর্যন্ত যে রাহুল গান্ধীকে তার সভা করতে যাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে? কেন শুধুমাত্র বাংলাতে এই অবস্থা? বিরোধী দলনেতা তিনি সভা করবেন, অথবা শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য বিজেপি সভাপতি তিনি সভা করবেন, বা মিঠুন তিনি সভা করবেন, সেখানে নাকি পুলিশ, মমতার পুলিশ তার সেই অনুমতি দিতে পারছেন। এবং প্রতিবার একবার নয়, দুবার নয়, 100 বারের বেশি হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কেন? কারণ আমি বিরোধী দল করি এবং আমাকে সেখানে গিয়ে সভা করতে হবে। শুধুমাত্র সভা করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে। এই রাজ্যে ঠিক এমনই কাজ করছেন মমতা ব্যানার্জি। ধন্যবাদ অনন্যা। আমরা একবার শুনে নেব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদেরকে। স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে বিজেপির নেতাদের সবার পারমিশন দেওয়া যাবে না, সেজন্য আমাদের নেতাদের বারবার কখনো কোর্টে দৌড়তে হচ্ছে, কোনো জায়গায় আমাকে বিনা পারমিশনে সভা করতে হচ্ছে, কোথাও আমাদের রাজ্য সভাপতি সভা বাতিল হয়ে যাচ্ছে, কোথাও বিরোধী দল নেতার সভা বাতিল হয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি, যে পরিস্থিতিটাকে অগণতান্ত্রিক বলা উচিত সম্পূর্ণভাবে, সেই অগণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। উদ্দেশ্য একটাই, যেন তেন প্রকারেণ বিজেপিকে আটকাও। এইভাবে বিজেপিকে আটকে রাখা যায় না, যাবে না।
এবার যে খবর আমরা নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।